হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমাইরা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো আজকে সবাইকে গুড মর্নিং জানিয়ে হচ্ছে যে আমার ব্রেকফাস্ট নিয়েই হাজির হয়ে গেলাম। তো এক্সারসাইজ শেষ করে আমি চলে আসছি। আজকে অনেক ভালো একটা ঘুম হয়েছে, ব্যায়ামও সেই লেভেলের, মারাত্মক লেভেলের হার্ডওয়ার্ক করা হয়েছে। তো আসার পরে আমি ব্রেকফাস্টে আজকে হচ্ছে যে কী নিয়েছি সেটাই দেখানো হচ্ছে, আর লাঞ্চে কী নিয়েছি, মানে এইগুলোই আমি খাই ডায়েট চার্টে। যেহেতু এখন 15 দিনের যে চার্টটা ওটাই আমি নিয়েছি, তো এগুলোতে এইরকম খাবারগুলাই বেশি থাকবে। তো যেটা আর বলতেছি না, সব তো ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করেই দেখানো হচ্ছে। এটা মানে দুপুরের খাবার ছিল। দুপুরে বাকিরা সবাই হচ্ছে যে ভালো মন্দ খাচ্ছে, খাবে। যেহেতু প্রতিটা ভিডিও এক করতে ইচ্ছে করে না, তো এই কারণে হচ্ছে যে একটা ভিডিওই দিয়ে দিলাম। মানে মেহমানদের জন্য সবসময় যেটা রান্না করা হয়, সবাই যেটা রান্না করে হয় ওইটাও রান্না করেছে আমার আম্মু। বিশেষ করে আম্মুর হাতের পোলাওটা সেই লেভেলের হয়, মারাত্মক সেটা। তো যাই হোক, সবার সামনে সবসময় ভিডিও করতে কেন জানি ভালো লাগে না, আর আম্মুও মাঝে মধ্যে হচ্ছে যে ভিডিও নিয়ে একটু বকাঝকা করে, এই জন্য ভিডিও করি না। তো আজকে হচ্ছে যে ভর্তার আইটেমও ছিল, অনেক রকমের ভর্তা ছিল। বাদাম ভর্তা, শুটকি ভর্তা, আর মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে যে একটা ভর্তা আছে না, আর শুধু মরিচ, পোড়া মরিচ আর হচ্ছে যে সরিষার তেল, এগুলো দিয়ে শুধু পান্তা ভাত খেতেই খুব মজা। আমার কথা হচ্ছে যে একটু ভুল ত্রুটি হতে পারে, আজকে একটু বেশি মন খারাপ বলতে গেলে চলে। তারপর হচ্ছে যে আনন্দের মাধ্যমে আছি। এখানে হচ্ছে যে আমার আম্মু যাবে বাবার বাড়ি, মানে মেয়ে যাবে বাবার বাড়িতে, তাও দীর্ঘ 3 থেকে 4 বছর পরে যাওয়া হয়নি। তো ওই জন্য হচ্ছে যে বাস্তির জন্য নিয়ে যাচ্ছে, জামা নিয়ে যাচ্ছে। অলরেডি আমরা যতবার যাচ্ছি ততবারই নিয়ে যাচ্ছি তার জন্য, যেহেতু একটা মামাতো বোন আমাদের, তো তার জন্য তো সব কিছুই থাকবে। যেমন আমি সবার কাছে স্পেশাল ছিলাম, তো আমার মামাতো বোনও সেম, সেও একজন। তো এক মেয়ে যারা বা এক ছেলে যারা, তারা খুবই ভালো একটা করতে পারে, এটা সবাই জানে। তো এখানে আমরা কাজে লেগে পড়েছি। ঈদুল আজহা আসতেছে, কোরবানির ঈদ সামনে, মশলাপাতি নিয়ে ব্যস্ততা কাটাতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের মরিচ মশলা অনেক সব কিছুই শুকানো কমপ্লিট হয়ে গেছে। সেটা দেখানো সম্ভব হচ্ছিল না বা আমি করিনি, এগুলো আম্মু করেছিল। তো এটা লেগে পড়েছি, এটা করতে হবে, মানে চুড়াইতে হবে। আর এখানে হচ্ছে যে বিকেলে সবার জন্য হচ্ছে যে আম্মু সেমাই, জর্দা সেমাই না কি বলে মেবি, যেহেতু আমি জানি না, রেসিপির নামও জানি না ঠিক করে, আমি পারি না, আমার আম্মু সব কিছু পারে। দেখেন কালারটা কত নাইস, আর খেতেও যেরকম, মানে এত মজা। এটা নরম নরম, ভাজে করে নাই, বাট হচ্ছে যে এটা জর্দা সেমাই বলে হয় মেবি। আমার আম্মু এটা মানে অনেক ভালো পারে। তা আম্মু বানিয়েছে, আমি মেয়েকে নিয়ে আমি খাচ্ছিলাম, আমি একটু ট্রাই করেছি, কারণ আমি টেস্ট না করলে কি হবে, আমি এটা চিন্তা করি। আর হচ্ছে যেহেতু ডায়েট চলতেছে, তো চিনিযুক্ত খাবারগুলো খেতে পারবো না। তারপরে আম্মু এখানে মিঠাই দিয়েছে, মানে যে একটু খাও, কোনো প্রবলেম নাই, মিঠাই তো খেতে পারবা। তারপরে কেন জানি ভালো লাগে না, আর যেহেতু অ্যাভয়েড করতেছি পুরোপুরি 15 দিন। এখানে আম্মু ডালের যে পাকন পিঠাটা হবে ওটার জন্য ডাল ভিজিয়ে রেখেছে, ওটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমার মেয়ে খাচ্ছিল, আর আমার এখানে কথা বলতেছিল, ভেবেছিলাম যে কথাটা রাখবো, তো এটা কেটে দিয়েছি। ওখানে কয়েকটা কথা বলে ফেলেছে, পারতাম না তো স্কিপ করে দিতে। তারপর এখানে অনেকগুলো কথা বলতেছিল, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এরকম কথা বলতেছিল, ভিডিও করতেছিল আর কি, ও নিজে নিজে ব্লগ করতেছিল।
তো আমি বলতেছি যে তুমি আমার ব্লগে বলো, আমি যেহেতু ক্লিপ নিচ্ছি বলা যে আচ্ছা ঠিক আছে বলবো। তো এই আর কি মামের খুনসুটি এগুলো থাকবেই, এটা সব সময়। আর ও যে মাশাল্লাহ এখন অনেক কিছুই বোঝে। মেয়ে তো একটু ঢং ফং না করলে কি ভালো লাগবে? এগুলা যদি না করে তাহলে তো ভালো লাগবে না। সবার কলিজা খেতে হবে, এটা একটা কথা। এটা গ্রামের ভাষায় কথা বলে যে এরকম মানে ঢং না করলে কিভাবে হবে। নাতনি নাতনি বা নাতি এগুলোই পছন্দ করে নানারা নানিরা। তো কিছু কথাও শেয়ার করব আস্তে আস্তে, কিছু কথা শেয়ার করা প্রয়োজন আমি মনে করি। এগুলো থেকে যাবে, যেহেতু এখন ডায়েরিতে কেউ লেখে না, বলে রেখে দেয়। সো ইয়া, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.